এইগুলা নিচ্ছি আজকে রান্না লাগে মাছ আর এই যে চিকেন, শক্ত চিকেন আর পেঁয়াজ আদা রসুন মশলা করতে খাইতে রেডি করে লাইছি। তো এগুলো এবার আজকে রান্না। তো মাছগুলারে লবণ হলুদ দিয়ে মাখাইয়া বাজি লিমু আর মাছগুলো রান্ধি মো 5 মিনিট দিই আর শক্ত মোরগ রান্না করবো আলু দিই। তো বিসমিল্লাহ হয়ে রান্নাটা শুরু করে দিছি। মাছগুলোকে বাজার দিলাইরাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে রয়েছি আর একটা ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে আমার আজকের রান্না বান্না। তো আজকের রান্নাটা কেমন হইল কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। আজকে শুধু আমি একলা রান্না করলাম না, আজকে সাথে আমার হাজব্যান্ডও আছে, নইজে দেখতে করা খাটাকুটি করা আর রান্না তো স্বাদ দিবা মানে রান্না করবা। এই যে মাংসটা রান্নার লাগিয়ে দিছি। তো মোরগের মাংস আজকে রান্না করবো আলু দিয়ে আর আমি মাছটা রান্না করবো আর সাথে ডাইলও আছে, ডাইলও রান্না করবো। তো আজকে ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর কমেন্টস করে জানাইবা। আজকে দুজন মিলে আর কি রান্না করলাম, একজনে মাছ আর একজনে মাংস। তো মাছও লাগে মশলা বানাইলাম। তো পেঁয়াজ রে আগে লবণ আর কাঁচামরিচ দিয়ে মজাই লাইছি। এখন মিক্স কারি পাউডার দিলাম আর দিলাম আদা রসুনের যা মশলা বানাইলাম। এই যে 5 দিন এগুলো আগেও সিদ্ধ করা। এখন একটু কষাইমু হালকা, পরে মাছগুলো দিলাইমু। মাছগুলো বাইজা রাখছি আর এদিকে চিকেন রান্না করা হইল। মাছগুলা দিলাইলাম, এখন পরিমাণ মতন পানি দিলাইমু শিরার লাগে। তো আমার মাছের তরকারিটা হয়ে যাবা, শুধু জাল হইতো এখন। তো মুরগির মাংস মাঝে মশলা দেওয়া হইল, মিক্স কারি পাউডার আর একটু চিলি পাউডার দেওয়া হয়েছে, আলুও দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দেওয়া হয়ে যাব, আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার লাগে। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন শুধু জাল হইতো। এখন ডাল রান্না করবো। এই যে মুগ ডাল গ্রিনটা নিছি, তো দইয়া পরিষ্কার করে রাখছি। এদিকে মশলা বানাইলাম, আস্ত গরম মশলা দিছি, পেঁয়াজ আর এই যে আদা রসুন, হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিব আর একটু মিক্স কারি পাউডার। লবণ দিলাইলাম পরিমাণ মতন, লাগলে পরে দিব। তো ডালটা দিয়ে এখন কষাইলাম। তো এগুলো হয়েছে আমার আজকের রান্না।
তো আমার রান্নাটা শেষ ইনশাআল্লাহ খাবার টেবিলে দেখা হইব